সোমবার দুপুর 1:06 রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 বিজিআই নামে প্রশিক্ষণ বিমান। দোতলা ভবনের নিচতলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধবিমানের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। আইএসপিআর জানায়, কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যুদ্ধ বিমানটিতে। ক্ষয়ক্ষতি এড়াতে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট। তবে দুর্ভাগ্যবশত মাইলস্টোন স্কুলে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। যে ভবনটিতে বিধ্বস্ত হয় বিমানটি, সেই ভবনে তখন নিয়মিত পাঠদান চলছিল। দুর্ঘটনার পর দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন সবাই। চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারিপাশ। বিল্ডিং এর পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্লেনের বের করতে খুব কষ্ট হচ্ছে। 2-3 জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সবকিছু ঝলসে গিয়েছিল। ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল। একে একে বের করে আনা হয় হতাহতদের। ঘটনাস্থলে আসে আশেপাশের হাসপাতালের অ্যাম্বুলেন্স। গুরুতর আহতদের উদ্ধার কাজে যোগ দেয় হেলিকপ্টার। কয়েক দফায় হেলিকপ্টারে করে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন হাসপাতালে। আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। আপনারা যারা আমাদের উত্তরের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন, ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল, উত্তরা মেডিকেল কলেজ এবং কুয়েত মৈত্রীতে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রোগী নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় যে বিকট শব্দ হয় তা কোনো বোমার থেকে কম নয়। প্রথম দিকে ঘটনাস্থলে আগুনের তীব্রতায় কেউ কাছে পৌঁছতে পারেনি। আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি, এন্ড শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা, জাস্ট জেট প্লেনটা এসে আঘাত হানে এন্ড ব্লাস্ট হয়ে যায়। দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল আর আগুন। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে ও উদ্ধার কাজে যোগ দেন তারা। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মর্মান্তিক এ দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।